শেষ শ্রদ্ধায় শিবনগরে মুখ্যমন্ত্রী, শোকস্তব্ধ বিধায়িকা কল্যাণী সাহা রায়ের পরিবার। দীনেশ চন্দ্র সাহার প্রয়াণে গভীর শোকের ছায়া। এই ক্ষতি আমাদের সকলের বলে জানিয়েছেন আবেগঘন কণ্ঠে মুখ্যমন্ত্রী মানিক সাহা। জীবনের শেষ অধ্যায়ে থেমে গেল এক কর্মনিষ্ঠ মানুষের পথ চলা। বিধায়িকা কল্যাণী সাহা রায়ের স্বামী পূর্ত দপ্তরের সেচ বিভাগে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার দীনেশ চন্দ্র সাহা বৃহস্পতিবার সকাল প্রায় 7টা নাগাদ রাজধানী আগরতলার শিবনগরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 75 বছর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 75 বছর। প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক মহলে। দীনেশ চন্দ্র সাহার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার বাসভবনে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। শোকসন্তপ্ত বিধায়িকা কল্যাণী সাহা ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে তিনি তার পাশে থাকার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বলেন, দীনেশ চন্দ্র সাহার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, আমাদের সকলেরই অপূরণীয় ক্ষতি। তার সরলতা, ভদ্রতা ও মানুষের প্রতি আন্তরিকতা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার বিদেহী আত্মার শান্তি দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় সহ্য করার শক্তি দিন। আমাদের কাছে তো কল্যাণী সাহারাই আমাদের অত্যন্ত বলবো আমি রাজনৈতিকভাবে সহকর্মী, সামাজিকভাবেও আমাদের সাথে খুব পরিচিত একটা মুখ, অত্যন্ত ঘনিষ্ঠ। সেই জায়গায় ওনার এই যে হাজব্যান্ডের যে মৃত্যু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। এবং বয়সও খুব বেশি নয়, অ্যাবাউট 74 এরকম, 74-75 এরকম হয়। তো এবং যা বললো, ওনাকে নিয়মিত কিন্তু যে কোনো চোখের চিকিৎসা হোক, হার্টের চিকিৎসা হোক, নিয়মিত কিন্তু সেই চিকিৎসা হতো। বাইরে গিয়ে প্রায় এসে দেখিয়ে আসতে। কিন্তু যা শুনলাম, উনি এমনিতে কিন্তু খুব সুস্থই ছিলেন এবং কোনো অসুস্থতার কথাও বলেনি। তো সকালবেলা যখন ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যেই উনি সেখানেই প্রাণ ত্যাগ করলেন। ওনার আত্মার সদ্গতি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। দীনেশ চন্দ্র সাহা লিখে গেছেন স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন এবং অসংখ্য শুভানুধ্যায়ীকে। তার প্রয়াণে এলাকার মানুষের পাশাপাশি রাজ্য সরকারের মন্ত্রী, বিধায়ক ও প্রশাসনিক মহলেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। কর্মনিষ্ঠা ও মানসিকতার জন্য তিনি বহু মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।